নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। ন্যাপফিন্সে কাস্টমার সার্ভিস অফিসার হিসাবে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ক্লাস 12 পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। জব টাইটেল যদি আমি প্রথমেই দেখে নিই, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার সিএসও হিসাবে আপনাদের জয়েনিং করতে হবে, এবং যে রেসপন্সিবিলিটি, যে কাজগুলো আপনাদের করতে হবে সেইগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। প্রথমে ক্লায়েন্টের সোর্স খুঁজতে হবে, ক্লায়েন্টের যে ভেরিফিকেশন করতে হবে, ক্রেডেন্সিয়ালগুলো মানে ক্লায়েন্ট যে ডকুমেন্টগুলো দিচ্ছে সেগুলো ভেরিফিকেশন করতে হবে। তারপর গ্রুপ ট্রেনিং করাতে হবে, ডেটা এন্ট্রি করতে হবে। তারপর আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে আপনাদের গ্রুপ রেকগনিশন টেস্ট করতে হবে। তারপর হচ্ছে আপনাদের ডিসবার্সমেন্ট করতে হবে, জেনারেট ডিমান্ড আপনাদের জেনারেট করতে হবে, ফলো আপ করতে হবে, মানে ডেটা ফিলিং করতে হবে। মেনলি এইখানে যে কাজগুলো বলেছে সেই কাজগুলো হচ্ছে আপনাদের ডেটা এন্ট্রির কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ এবং পার্মানেন্ট কাজ। তো এখানে যে ফর্মটা দিয়েছে, ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, এখানে আপনাদের 1 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ দেবেন, কালার ফটোগ্রাফ, 2টো এক্সট্রা ফটো আপনারা অ্যাপ্লাই করবেন। করার পর এইখানে যেখান থেকে আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখবেন, কোন নিউজ পেপার বা কোথা থেকে পেয়েছেন, কোন ডেটে পেয়েছেন সেটা লিখবেন। লেখার পর এখানে পার্সোনাল ডিটেলসগুলো দেবেন, যেখানে আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দেবেন, আপনাদের অ্যাপ্লিকেশন ডেট দেবেন, মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ইমেল আইডি এখানে দেবেন, আধার কার্ড নাম্বার এখানে দেবেন, ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন, তারপরে প্যান কার্ড নাম্বারটা আপনারা এই যে পোস্টটা, এই যে স্কোয়ার বক্সটা আছে সেখানে দেবেন। দেওয়ার পর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা এখানে দেবেন, এবং আপনাদের যদি ইএসআইসি যদি মানে ইএসআইসি যদি আপনাদের এনরোল করা থাকে তাহলে সেখানে দেবেন, তার যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যদি ইপিএফ এর উপর আপনাদের এনরোলমেন্ট থাকে সেটা দেবেন, এবং দেওয়ার পর আপনাদের ডেট অফ বার্থটা এখানে দেবেন, ম্যারেড কি ম্যারেড না সেটা ওখানে লিখবেন। লেখার পর এর আগে কোনো দিন অ্যাপ্লাই করেছেন কিনা সেটা লিখবেন, এবং আপনাদের ভ্যাকেন্সি যে কতগুলো কোথা থেকে জেনেছেন সেটা লিখবেন। কমিউনিকেশন অ্যাড্রেস দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, দুটো যদি সেম হয় তাহলে ওখানে ডু লিখে দেবেন। এবার আপনাদের ফাদারের নাম বা হাজব্যান্ডের নাম দেবেন, ব্লাড গ্রুপ দেবেন, এবং কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনারা লিখতে, বলতে এবং পড়তে জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলোর নাম এখানে দেবেন। দেওয়ার পর পরবর্তী যে ফর্মটা আছে সেখানে হচ্ছে আপনাদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি 9 অর মোর, বা অন্য কোনো স্পেসিফিক যদি সফটওয়্যারের কাজ আপনারা জানেন, কীরকম জানেন, এক্সিলেন্ট জানেন বা গুড জানেন বা অ্যাভারেজ জানেন, সেটা কিন্তু এখানে টিক মারবেন। ওকে, এবার আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশানটা এখানে কিন্তু কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে লেটেস্ট যে মানে সব থেকে এখন যেটা করছেন সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে দেবেন, কত বছর কত মাস সেটা দেবেন, জব টাইটেল কী ছিল সেটা অবশ্যই দেবেন। দেওয়ার পর আপনাদের যে নেক্সট পেজটা আছে সেই নেক্সট পেজটা আপনারা কোনো যদি রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্সটা আপনারা দেবেন, সোর্স কোথা থেকে আপনারা জানতে পেরেছেন বা আপনাদের কোনো যদি রেফারেন্স থাকে সেটা দেবেন। দেবার পর আপনাদের কিন্তু এখানে এই কলামটা ফিল আপ করবেন। এই কলামটা কি বলেছে, কোনো রকম রিলেশনশিপ আছে কিনা নাবার্ডের বা ন্যাপফিন্সের কোনো রকম লোকের সাথে, তাহলে এখানে দেবেন। দেওয়ার পর আপনাদের এখানে স্যালারি কত কি আপনারা এক্সপেক্ট করছেন সেই স্যালারিটা এখানে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনাদের নোটিশ পিরিয়ড, মানে এখন যে অর্গানাইজেশনের সাথে কাজ করছেন কত মাসের আগে আপনাদের নোটিশ পিরিয়ড দিতে হবে সেটা এখানে দেবেন। দেওয়ার পর প্লেস ডেট এখানে কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করার পর এখানে কিন্তু একটা সিগনেচার করবেন, এবং সিগনেচার করে আপনাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে। ওকে, তো ডিটেলস ওয়েবসাইটটা ন্যাপফিন্সে চলে যাবেন, ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও বিহার বা অন্যান্য স্টেটেতেও কিন্তু এই একই ফর্ম বেরিয়েছে। আপনারা দেখে ওয়েস্ট বেঙ্গলের ফর্মটা কিন্তু ডাউনলোড করবেন। তো ভিডিওটা যদি মনে হয় আপনাদের কাজে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার।